যুগের পরিবর্তনে মানুষ কতটা পরিবর্তন হয়, ঠিক আছে। ঈদের আগে আমরা মেহেদি দিতাম, মানে ঈদের আগের দিন রাতে সারা রাত জেগে মেহেদি দিতাম আমরা সব বোনেরা, ঠিক আছে। আর এখন মেহেদি দিই ডিসি পার্কে, তা আবার 2 দিন আগে দিতে হয়। মানে যুগের পরিবর্তন আর কি কি করতে হবে আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে সামনের এন্ট্রি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। অলরেডি আমরা সবাই মেহেদি দিয়েছি, খুব সুন্দর করে আপনারা দেখতে পেয়েছেন। অলরেডি আমার এক হাতে দেওয়া শেষ, আর এক হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর এই ছোট্ট একটা আপু, এই আপু হলো মেহেদি আর্টিস্ট, ঠিক আছে। নাটোরে যারা যারা আছেন এই মেহেদি আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করে মেহেদি দিতে পারেন, ঠিক আছে, মেহেদির আগে। আর মেহেদি কিন্তু আপনারা নিজে চোখে দেখে নেন কত সুন্দর হয়েছে। আর ওনার পেজ লিঙ্কটা আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে, আপনারা দেখবেন। তো অলরেডি আমাদের সবার মেহেদি দেওয়া শেষ। আর মেহেদি আর্টিস্ট আমার জন্য একটু কষ্ট করছিল, মানে ভিডিও ম্যান হয়েছিল কিছুক্ষণের জন্য, ঠিক আছে। তো আমরা যতজন ছিলাম সবাই একসঙ্গে মেহেদি দিয়ে বের হয়ে গেলাম। আর মেহেদি দিয়ে বের হয়েছি, আমরা যাবো ডিসি পার্কে। তো হেঁটে হেঁটে আসছিলাম, আর এদিকে আয়াতও ছিল আমার সঙ্গে। আর মেহেদি আর্টিস্ট কিন্তু দেখেন আমার সঙ্গেই যাচ্ছে, মানে উনি ক্যামেরাম্যানও বানাই দিছে, এই হলো ব্যাপার। কিন্তু না, ও কিন্তু খুব সুন্দর মেহেদি দিতে পারে। আপনারা মেহেদি দিয়ে দেখে বুঝতে পেরেছেন। তো অলরেডি ডিসি পার্কে এসেছি, একটু ফটোশুট করলাম, কিছু করার পরে এখন ভাবছি যে চারপাশটা একটু ডিসি পার্কটা ঘুরে দেখি। কারণ কি, ডিসি পার্কে কখনো আসা হয় না। আর আমি নাটোরের মেয়ে হিসেবে নাটোরে অনেক কিছুই আমি চিনি না, মানে এটা শুনলে মানুষ অনেকেই হাসবে, ঠিক আছে। অলরেডি 2 হাতে মেহেদি ভর্তি মেহেদি দিয়ে সারা মনে করেন নাটোর ঘোরা কেমন লাগে। তো অলরেডি ঘুরছিলাম সুন্দর করে, আর এত সুন্দর এখানে বাতাস ছিল, মানে খুবই ভালো লাগছে। আগে প্ল্যান ছিল যে ডিসি পার্কে বসে আমরা মেহেদি দিব, কিন্তু কি যে পরিমাণ গরম ছিল, এজন্য ভাবছিল, এই ছোট আপুটা বলছিল যে আপু একটা বাসায় মেহেদি দি, তাহলে ঠান্ডার মধ্যে ফ্যানের নিচে মেহেদি দিতে পারবো। আর এখানে আমরা মেহেদি দিলাম, মেহেদি দিয়ে ডিসি পার্কে একটু ফটোশুট করতে আসলাম। আর দেখেন মানে মেহেদি আর্টিস্ট কতটা কষ্ট করছে আমার ফটোশুটের জন্য। উনি আবার ব্যাগগুলো ধোয়াইতেছিল এরকম। হ্যাঁ, ছোট বোন আসলে এটা ফাজলামো করলাম, ছোট বোন হিসেবে তো এটা করতেই পড়ে বড় আপুর জন্য। এদিকে আয়াত মাছ দেখতেছিল, অনেক মাছ এই ডিসি পার্কের ইয়ে। আর শাপলা চত্বরে মানে শাপলা ভাসছিল, মানে কৃত্রিম শাপলা, ঠিক আছে, অরিজিনাল শাপলা না। যারা যারা নাটোরের ডিসি পার্ক দেখেছেন মানে ছোট্ট একটা পরিবেশ, কিন্তু বাতাস অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, কারণ রাস্তার সাইডে এই পার্কটা। তো অলরেডি অনেক সুন্দর করে একটা শো করে রেখেছে ডিসি পার্ক, আর আমিও সেই দেখাচ্ছিলাম যে আমি ডিসি পার্কে অবস্থান করছি। তো এই প্রথম গিয়েছে ডিসি পার্কে। তো এখন আমার মেহেদি আর্টিস্টের সঙ্গে কথা বলছি, কারণ এই ছোট আপুটা চলে যাবে, কারণ আরো এখানে মেহেদি প্রোগ্রাম আছে, আরো আপুদেরকে দিয়ে আমি বাই বাই টাটা দিয়ে দিচ্ছিলাম। আর অবশ্যই এই আপুর কাছ থেকে আপনারা মেহেদি দিয়ে নেবেন যারা নাটোরে বসবাস করেন, ঠিক আছে। আর আমার মেহেদি দিয়াটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। তো অলরেডি এই আপুটা চলে গেল, আর আমি আর আয়াত মিলে ঘোরাঘুরি করছি, আর ও মাছ দেখতেছিল। আর ডিসি পার্কে মাছ ছাড়া আছে অনেক সুন্দর সুন্দর। আর আয়াত বাতাসে না অনেক মজা পাচ্ছিল, তো দৌড়াদৌড়ি করছিল, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমি যেখানে যাই সেখানেই তো ভিডিও নিই, তাই না, আর একটু ফুটানি করি, এটাই হলো ব্যাপার। তো আসলে এখনকার যুগ অনুযায়ী সবকিছুই করতে হয়, না ছাড়া বলবে যে একদম অন্যরকম, মানে খ্যাত আর কিছুই বোঝা, মানে ভালো করলে দোষ, খারাপ করলে দোষ এখনকার যুগে, ঠিক আছে। তো এদিকে দেখি আরো অনেক ছোট বাচ্চারা আসলে মাছ দেখতেছিল। হ্যাঁ, আয়াতের মতো আরো অনেক ছোট বাচ্চা, আর এই বাচ্চাটা এত সুন্দর করে গল্প করছিল। আর এদিকে অনেকে মুড়ি পপকর্ন খাওয়াচ্ছিল মাছ। তো আয়াত এখন ফুচকা খাবে, এই জন্য একদম দৌড়াইতেছিলাম। বলছি কোথায় ফুচকা, মানে আমি দেখি নাই, ও দেখেছে, মানে যার যেটা টার্গেট, বুঝছেন, এই হলো ব্যাপার। তো ডিসি পার্কের ইয়াটা একটু শোটা ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম, অনেক সুন্দর করে, মানে ছোট্ট একটা পরিবেশে না অনেক সুন্দর ভাবে এটা তৈরি করে। তো অলরেডি ও ফুচকা খাচ্ছিল, আমি আসলে খাই নাই, বাহিরের খাবার এত পছন্দ করি না। তো ওইদিকে খাইতেছিল ফুচকা, আর আমরা পুরো বেগ নিয়ে বোতল নিয়ে কি যে কষ্ট করে ঘুরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করুন। ওকে, আর কে কে মেহেদি দিয়েছেন একটু কমেন্ট করেন যে আপু আমরাও মেহেদি দিয়েছি, ঠিক আছে। তো এখনকার মতো এখানে বিদায় নিবো, টাটা বাই বাই। আর অবশ্যই আপুর কাছ থেকে মেহেদি দিয়ে নেবেন, ঠিক আছে। আর পেজটা তো অবশ্যই মেনশন করে দিব। টাটা বাই বাই।